দেশের জন্য কাজ করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমার কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি। আমরা মানে আমি আপনাদের অঞ্চলের বউ। হ্যাঁ হ্যাঁ, কাঙ্গাল হরিনাথ, এক্স্যাক্টলি, প্রথম সাংবাদিক। এবং আমি এরকম আরো কিছু আছে। আমার নাম রুকায়া জাহান চমক, আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি কিছু এনজিওর সাথে কাজ করছি, আমি অভিনয় শিল্পী, আমি কন্টেন্ট বানাই, লেখালেখি করি, ডিরেকশন দেই, অনেক কিছুই করি। বেসিক্যালি আমি এক্সপ্লোরার। সো আমার এই খুব সামান্য কিছুদিন হয়েছে যে আমার রাজনৈতিক পথ চলাটা শুরু হয়েছে। এর আগে আমার কোনো সক্রিয় রাজনীতি করার কখনোই কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি আমার দেশের জন্য কাজ করেছি। এবং দেশের জন্য কাজ করার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমার যেটা মনে হয়। যারাই রাজনীতি করতে আসে তারা ওই স্বপ্ন নিয়ে আসে যে তার দেশের জন্য কিছু করতে চায়। ওই স্বপ্নটা আমারও এই যাত্রা দিয়ে শুরু করলাম আসলে। তো যাত্রার শুরুতেই এত গুণী মানুষজন, এত সবার হেল্প পাচ্ছে, এত দোয়া পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আমি এটাতেই আমার জন্য আসলে উইন উইন সিচুয়েশন। কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি। আমরা মানে আমি আপনাদের অঞ্চলের বউ। আমার হাজবেন্ড তার তার অনুপ্রেরণাতেই আমি আসলে এখানে এসেছি। আর আমার কুষ্টিয়া সম্পর্কে অনেক বেশি জানার আমার সুযোগ হয়নি, কারণ খুব 1.5 বছর হয় আমাদের বিয়ে হচ্ছে। সো আমি 1.5 বছরই আমি জানতে পেরেছি, খুব বেশিবার আসাও হয়নি। কিন্তু কুষ্টিয়াতে আমার এর আগে আসা হয়েছে। লালন মেলা আমি অনেকবার এসেছি। লালন মেলা নিয়ে আমার একটা সুন্দর ভিডিও আছে, সবাই দেখেছে। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন আমার এই ভিডিওটা দেখে থাকে। মানে আমি যে ডিসকভারিং বাংলাদেশ সিরিজটা করি, যেটার মাধ্যমে বাংলাদেশের কালচার, হেরিটেজ এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি পুরো পৃথিবীর কাছে, সেই গতিধারায় আমি চাই কুষ্টিয়া এটা শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর জন্য একটা কালচারাল হাব হয়ে উঠুক। পুরো পৃথিবীর মানুষ যেরকম ক্রুশিলাতে যায়, মিউজিক্যাল ফেস্টিভ্যাল গুলোতে যায়, সেরকম লালন মেলাতে আসতো এবং আসে। আমি বিশ্বাস করি আরো আসবে, যখন আমরা আমাদের এই নতুন জেনারেশন, আমি এই জেনারেশন থেকে বিলং করি। সো আমি বিশ্বাস করি আমি আমার থ্রোতে আমাদের পুরনো কালচার, আমাদের রুট, আমাদের এনশিয়েন্ট যে হেরিটেজ গুলো আছে সেগুলো এই জেনারেশন এবং আগামী জেনারেশনের কাছে আমি পরিচয় করা দিব এবং পৃথিবীর কাছে পরিচয় করা দিব। আমি কুষ্টিয়াকে আসলে একটা কালচারাল হাব হিসেবে বানাতে চাই। এবং সেই রাইট, অফকোর্স রবীন্দ্রনাথ ঠাকুর সবাই জানে, কিন্তু মানে আমার মনে হয় লালন একান্তই আসলে আমাদের কুষ্টিয়া। লালন হচ্ছে আমাদের গর্ব। সো এই জন্য আমি লালনকে এমফাসিস করি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে লালন ভক্ত খুব। সো আমি রবীন্দ্রনাথেরও ভক্ত। তারপর মীর মোশাররফ হোসেন, এত বিখ্যাত বিখ্যাত কবিগণ ছিলেন, গুণী ব্যক্তিত্ব ছিলেন এখানে। তো কুষ্টিয়ার আসলে অনেক কিছু দেওয়ার আছে পুরো বাংলাদেশকে। তো হ্যাঁ হ্যাঁ, কাঙ্গাল হরিনাথ, এক্স্যাক্টলি, প্রথম সাংবাদিক। এবং আমি এরকম আরো কিছু আছে, আপনি আরো ভালো বলতে পারবেন। তো জি, মীর মোশাররফ হোসেন 1847 সালের দিকে উনি মনে হয় কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছে, যখন কুষ্টিয়াও ছিল না ইভেন। সো এই যে আমাদের অতীতের গর্ব, আরো অনেক কিছু আছে।